सौदा हो रही है, 25 तक की सौदा हो रही है। 2500 तक की हो रही है। हाँ। अच्छा, अब मान लो फिर भाड़ा भी लगा, 550 का खर्चा है। सही है। अब कितना पड़ गया? 3000 पड़ गए। हाँ, तो 3000 तो कितना ही। বর্তমান সময়ে আলুর দামের দিকে দৃষ্টিপাত করে ক্রমাগতভাবে কিন্তু আলুর দাম তত্ত্বড়িয়ে বিভিন্ন রাজ্যগুলিতে রাত দিনে বৃদ্ধি পাচ্ছে। আর এখানে যে ভিডিওটি আমরা সকলেই লক্ষ্য করতে পারছি এটি হলো আগ্রার শামসাবাদের ভিডিও। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আগামী দিন হিসাবে কি আলুর কুইন্টাল প্রতি রেট। এই চাষি ভাইদের কথোপকথন অনুসারে আলুর দাম 3000 টাকা কুইন্টাল হয়ে পড়বে। সঠিকভাবে আলুর দাম প্রতিনিয়ত তৈরি করে রাখতে হলে কিভাবে চাষি ভাইদেরকে আলু বিক্রি করতে হবে প্রত্যেক মাসে। এছাড়া শামসাবাদের যে সমস্ত আলুর কোল্ড স্টোরগুলি আলু নিকাশির জন্য খোলা হয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলি থেকে কত টাকা রেট হিসাবে কুইন্টাল প্রতি রেট হিসাবে আলুর নিকাশি এই মুহূর্তে চলছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। सुनील शर्मा गढ़ी थाना शमशाबाद। अच्छा, थाना गढ़ी शमशाबाद के आगरा के रहने वाले। এখানে যে চাষি ভাইটাকে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি এনার নাম হলো সুনীল শর্মা। তিনি আগ্রা জেলার অন্তর্গত শামসাবাদে বসবাস করে থাকে। সুনীল শর্মাকে যখন প্রশ্ন করা হয় এই বছর তিনি কোন আলুর চাষ করেছেন, 302 कितने बीघा लाया है? ये करीब 30 एकड़ लगा है। তিনি জানাচ্ছেন যে এই বছর 30 একর জমিতে 302 হাইব্রিড কোয়ালিটির আলুর চাষ করেছেন। তিনাকে প্রশ্ন করা হয় এখানে যে সমস্ত আলুগুলি গাড়িতে লোডিং হতে দেখা যাচ্ছে সেই সমস্ত আলুগুলি কোথায় যাচ্ছে। ये हैदराबाद का है। हैदराबाद में पूरा 302 ही लगाए हैं आपने? हाँ, गोभी के खेतों का है या आप ऐसा ही है? गोभी के खेतों का। এখানে যে সমস্ত আলুগুলিকে আমরা ভিডিওটির মাধ্যমে লক্ষ্য করতে পারছিলাম সেগুলি হলো 302 আলু। এই সকল আলুগুলি মূলত কপির জমিতে চাষ করা হয়েছে আর সেই আলুগুলিকে হায়দ্রাবাদে বিক্রি করার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। এখন যদিও বায়ুমণ্ডলের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পড়ছে, তবে কর্ষণের মধ্যে সেই রকমভাবে আলুর কালার আলুর কন্ডিশন কি খারাপ হচ্ছে না সেই উত্তরে স্পষ্টভাবে জানান সেই রকমভাবে কিন্তু আলুতে এফেক্ট দেখা যাচ্ছে না, কারণ এগুলি ছিল কপির জমির আলু। সেই জন্য ये 2300 रुपए दिया है हैदराबाद वाली पार्टी। 2300 रुपए यहाँ से और भाड़ा थोड़ा सब उनका ही है। उसी पार्टी का। আলুর লোডিং কাজ যে গাড়িতে চলছিল সেই সমস্ত আলুরগুলির কুইন্টাল প্রতি রেট হায়দ্রাবাদ হিসেবে 2300 টাকা নির্ধারণ করা হয় এবং গাড়ির যাবতীয় কর্মচারীদের ভাড়া এছাড়া কর্মকর্তাদের কাজ সমস্ত কিছুই কিন্তু ব্যবসায়িক বহন করবে। এই মতো সময়ে এই বছর তিনি কত কাঠা আলু ডাম্পগত অবস্থায় রেখেছেন সেই উত্তরে স্পষ্টভাবে জবাব দেন। इतना ये 2000 कट्टे खड़े बोल लो खोले 2300-2400 25 तक खुली है। এই বছর তিনি 2000 কাঠা মতন আলু ডাম্পে রেখেছেন। এছাড়া এই বছর শামসাবাদের যে সমস্ত কোল্ড স্টোরগুলি আলু নিকাশির জন্য খোলা হয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরে আলু নিকাশি হচ্ছে কাছাকাছি 2300 থেকে 2500 টাকা রেট হিসাবে স্টার্টিংয়ে। এছাড়া এই চাষি ভাইকে যখন আবারও প্রশ্ন করা হয় আগামী দিনে কিভাবে আলু চাষি ভাইরা বিক্রি করলে আগামী দিন হিসাবে আলুর রেট ভালো প্রকারে পাবে এবং কয়েক মাসের মধ্যে কত টাকা আলুর রেট হতে চলেছে। थोड़ा थोड़ा करके निकाले। अच्छा, ऐसे थोड़ा थोड़ा निकालते रहे। आलू पहुंच जाएगा 3000 रुपए। 3000 के आसपास। তিনার মত অনুসারে আগামী দিনগুলিতে কিন্তু আলুর কুইন্টাল প্রতি রেট 3000 টাকা আসতে চলেছে এবং চাষি ভাইয়েরা প্রত্যেক মাসে অল্প অল্প করে আলুর নিকাশি করে থাকলে আলুর দাম একটি সঠিক জায়গায় হয়ে থাকবে। এখানে যে বৃদ্ধ লোকটিকে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি ইনি হলেন রমেশ চাঁদ শর্মা, যিনি শামসাবাদের অন্তর্গত একজন প্রখ্যাত বয়স্ক আলু চাষি। রমেশ চাঁদ শর্মাকে তিনাকে প্রশ্ন করা হয় এই বছর তিনি কোল্ড স্টোরে কতগুলি আলু রেখেছেন কাঠাপতি হিসাবে। मेरे अंदाज में तो सुनील, ए सुनील, मेरा कुंड में पड़ा है 7000। এই বছর তিনি 7000 প্যাকেট আলু কোল্ড স্টোরে মজুত করেছেন। এই বছর যখন আদা রসুন সমস্ত কিছু মশলার দাম হয় তবে আলুর দাম আগামী দিনগুলিতে কত টাকা হওয়ার সম্ভাবনা আছে কুইন্টাল প্রতি হিসাবে। आलू का 3 से नीचे नहीं जाएगा। ये 3000 के करीबन पहुंच जाएगा। सौदा हो रही है, 25 तक की सौदा हो रही है। 2500 तक की हो रही है। हाँ। अब मान लो फिर भाड़ा भी लगा, 550 का खर्चा है। सही है। अब कितना पड़ गया? 3000 पड़ गए। हाँ, तो 3000 तो कितना ही।
আগামী দিনগুলিতে কিন্তু আলুর